2026 বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছাড়লেন মৌসম বেনজির নূর। 7 বছরে মোহভঙ্গ, তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে গনি খানের ভাগ্নি। বছরের শুরুতেই ধাক্কা তৃণমূলে, গতকাল কংগ্রেসে মৌসমের ঘর ওয়াপসি। শনিবার কংগ্রেসে ফিরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। জয়রাম রমেশ, শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি। 19-এর ভোটের আগে তৃণমূলে, 26-এর ভোটের আগে ফের কংগ্রেসে। রাজ্যসভার মেয়াদ শেষের 4 মাস আগেই তৃণমূল ত্যাগ মৌসম বেনজির নূরের। আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। ইশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা कांग्रेस के मजबूत करार काज करब। मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए और वो चेंज मुझसे शुरू हो। पॉलिटिकल एनिमी कारा होबे माने आपनी कांग्रेस के शक्तिशाली करते के लिए प्रधान एनिमी पॉलिटिकल एनिमी कारा होते पारे? আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে, বিজেপি থাকবে। মৌসম বেনজির নূরের কংগ্রেসে যোগদানের পর কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে যে এই প্রত্যাবর্তন তৃণমূলের প্রতি বিদ্বেষ থেকে নয়, কংগ্রেসের প্রতি ভালোবাসা থেকেই। আর এই যোগদান নিয়ে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, বিজেপি বা কি বলছে, দেখুন। এই বিষয়টি নিয়ে আজ এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, এই মুহূর্তে এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি, উন্নয়নের মাটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেন। বাংলার অধিকার, বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসকেই মানুষ, আবাল বৃদ্ধ বনিতা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। পশ্চিমবাংলায় এটা কি কোনো খবর নাকি পার্টি পাল্টানোটা? তবে সবে শুরু হয়েছে, ধীরে ধীরে তৃণমূল খালি হয়ে যাবে। যারা যে পার্টি থেকে এসেছিলেন ফিরে যাবেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, আর তৃণমূল বেশি দিন ক্ষমতায় থাকলে বাংলার ভবিষ্যৎ অন্ধকার। চলতি বছরে পশ্চিমবঙ্গে মেগা ফাইট। রাজ্যে এসে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গড়ার হুঙ্কার ছেড়েছেন অমিত শাহ। রাজ্য বিজেপি নেতৃত্বকে বেঁধে দিয়েছেন রণকৌশল। জানুয়ারির 3য় সপ্তাহে ফের আসছেন নরেন্দ্র মোদী, যদিও এই সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। 21-এ ফেল করেছে 200 আসন পারের টার্গেট। 26-এর ভোটে কি পূরণ হবে বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন? রাজ্য রাজনীতিতে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন সম্প্রতি রাজ্যে এসে দলকে টার্গেট বেঁধে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও এসেছে পাল্টা চ্যালেঞ্জ। বলেছেন 2/3 পাবো। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী অমিত শাহর স্লোগান ছিল আব কি বার 200 পার, কিংবা 2024-এ 42টি লোকসভা আসনের মধ্যে 30টিতে জেতার ডাক সাফল্যের মুখ দেখেনি। 21-এর বিধানসভা ভোটে 200 আসনের টার্গেট নিলেও বিজেপি পায় 77টি আসন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি 30 আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নামলেও বাস্তবে তাদের আসন 18 থেকে কমে হয়েছে 12। তবে 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তারা এগিয়েছিল 90টি আসনে। তবে নভেম্বরে বিহারে এনডিএর জয়ের দিনেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন এবার তার টার্গেট পশ্চিমবঙ্গ। আর ডিসেম্বরে রাজ্যে এসে পরিবর্তনের হুঙ্কার ছাড়েন তার ডান হাত অমিত শাহ। मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। 26-এর ভোটের আগে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। বিজেপি সূত্রে খবর, অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটার বাদ গেলে পশ্চিমবঙ্গের মেগা ফাইটে তারা রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশায় বুক বাঁধছে তারা। इन्होंने मां माटी मानुष का नारा दिया था। माटी
घुसपैठिए और माफिया कब्जा कर कर रखे हैं। कितने लोग बांग्लादेशी हैं और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। এই চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের মুখে এলাকায় এলাকায় পথসভা ও মিটিং করে তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে জোরদার প্রচারের লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। এমনটাই খবর বিজেপি সূত্রে। অমিত শাহজি আমাদের টার্গেট বেঁধে দিয়ে গেছেন। অমিত শাহজি একটা সুন্দর করে একটা ছন্দে চলার জন্য শুরুয়াত করে দিয়ে গেছেন এবং সেটারই আমাদের চলবে। এবং দিলীপ দা বলুন, শ্রমিক দা বলুন, শুভেন্দু দা বলুন, সুকান্ত দা, সবাই আমরা একসাথে মিলে আমরা আগামী দিনে লড়াই করব। অমিত শাহ আসবেন, অমিত শাহ যাবেন। 2021 সালেও অমিত শাহ এসছিলেন, অমিত শাহ গেছেন। ওনার নেতা নরেন্দ্র মোদী এসছিলেন, নরেন্দ্র মোদী গেছেন। বাংলার মাটি শক্ত ঘাঁটি, সেখানে বাংলার মানুষ কিন্তু আগামী দিনে সিদ্ধান্ত নেবে এবং মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপরে আসবে এবং তারাই ক্ষমতায় আসতে চলেছে। অর্থাৎ আমরা চতুর্থবারের জন্য ক্ষমতায় এসে সরকার করতে চলেছি। চলতি মাসে ফের পশ্চিমবঙ্গে আসার কথা প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, আগামী 17 জানুয়ারি মালদা এবং 18 জানুয়ারি হাওড়ায় সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এবিপি আনন্দ। চলে আসছে পরের খবরে। গত বছরের 29শে ডিসেম্বর এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন সেই পর্যবেক্ষণে এসেছিলেন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। আক্রান্ত হতে হয়েছিল তাকে, দফায় দফায় তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল জনতা। আর সেই ঘটনায় এবার ডিজির রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মগরাহাটে সি মুরুগানের গাড়িতে হামলা বিক্ষোভের ঘটনায় রিপোর্ট তলব। ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 6 জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। পরিদর্শনের সময় কমিশনের পর্যবেক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, রাখতে হবে পর্যাপ্ত পুলিশ কর্মী সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারকেও, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। গত বছরের 29শে ডিসেম্বর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রেখেছি আপনাদের সামনে। মগরাহাটে দফায় দফায় বিক্ষোভের মুখে রোল অবজারভার সি মুরুগান। কমিশনের রোল অবজারভার সি মুরুগান তিনি শুনানি পর্ব খতিয়ে দেখতে গিয়েছিলেন এবং সেখানেই দফায় দফায় তাকে এভাবেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তার গাড়িতে চড়াও হন বিক্ষোভকারীরা, এমনকি ভাঙা হয় তার গাড়ির ডোর লকও। আর এই ঘটনাতে এবার ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হলো, 6 জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, এমনটাই নির্দেশ কমিশনের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।